এর থেকে বড় প্রশ্ন হইল এখনই কেন, এই মুহূর্তে কেন? 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন রাষ্ট্র আর সমাজ এক বিশাল ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাইতেছে, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনর্গঠনের পর্যায়ে আছে, তখন এই ধরনের সংগঠিত শোডাউন বিচ্ছিন্ন ঘটনা না। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AK শামসুদ্দিনের মতে চিহ্নিত কিছু গোষ্ঠী এখন কোমর সোজা কইরা দাঁড়ানোর চেষ্টা করতেছে। গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা যখন পুনর্গঠনের মুখে, তখন তারা এই ফাঁকা মাঠে নিজেকে উপস্থিতি জানান দিতেছে। স্তব্ধ নগরীর বুকচিরা যখন কালো আর সাদা কাপড়ের মহড়া শুরু হয়, তখন সাধারণ চোখে তা কেবলই একটা টুকরা কাপড় মনে হইতে পারে, কিন্তু সেই কাপড়ের ভাঁজে যখন মিশা থাকে একটা দেশের সার্বভৌমত্ব আর নিরাপত্তার জটিল সমীকরণ, তখন তার সাধারণ থাকে না, গভীর রাত। রাজধানীর হানিফ ফ্লাইওভারের ল্যাম্পপোস্টের আলোগুলা টিম টিম কইরা জ্বলতেছে। সেই নিস্তব্ধতা ভাইঙা একদল তরুণের আনাগোনা, তাগো হাতে ধরা বাঁশের মাথায় পতপত কইরা উঠতাছে সাদা আর কালো রঙের কিছু পতাকা। পতাকার বুকে ক্যালিগ্রাফি করা আর আরবিতে খচিত সেই চিরন্তন ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ দৃষ্টিতে এইটারে হিজরি নববর্ষের শান্তিবাদী উদযাপন মনে হইলেও এই দৃশ্যের পিছনে যখন আন্তর্জাতিক উগ্রবাদী গোষ্ঠীর লোগো আর নকশার হুবহু মিল খুঁজে পাওয়া যায়, তখন প্রশ্ন জাগে, এইটা কি কেবলই কালেমার পতাকা, নাকি এইটার আড়ালে লুকায় আছে অন্য কোনো সুদূর প্রসারী রাজনৈতিক এজেন্ডা? মাদারীপুরের মডেল মসজিদ থেকে শুরু কইরা রাজধানীর যাত্রাবাড়ি, চট্টগ্রামের হাটহাজারী কিংবা উত্তরের পাবনা, গত কয়টা সপ্তাহ বাংলাদেশের আকাশ হঠাৎ কইরা ছায়া গেছে এই রহস্যময় সাদা কালো পতাকায়। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার সুযোগ নিয়ে শুরু হওয়া এই পতাকা বিপ্লব এখন জনমনে বড় একটা জিজ্ঞাসার জন্ম দিছে। মিছিলে অংশগ্রহণকারীগো দাবি এইটা ইসলামের নিশান বা মুসলিমগো দাপ্তরিক পতাকা, কিন্তু ইসলামের ইতিহাস আর শাস্ত্রীয় ব্যাখ্যা কি কয়? ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক গবেষক আনিসুজ্জামান শিকদার কইতেছেন, ইসলামে নির্দিষ্ট কোনো রঙের বা নকশার পতাকার কথা উল্লেখ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যুদ্ধের সময় বিভিন্ন রঙের পতাকা ব্যবহৃত হইত, কখনো সাদা, কখনো কালো, আবার কখনো বা সবুজ, কিন্তু সেইগুলা কেবলই ছিল যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সংকেত বা পরিচয়। বর্তমানে নির্দিষ্ট নকশা, হরফ আর দাপ্তরিক ক্যালিগ্রাফি সম্বলিত পতাকার ধারণাটা আধুনিক উগ্রবাদী রাজনৈতিক চিন্তাপ্রসূত। ওলামায়ে কেরামও কখনো দাবি করেন নাই ইসলামের কোনো নির্দিষ্ট বৈশ্বিক পতাকা আছে। ফলে ইসলামের পতাকা হিসেবে এই নির্দিষ্ট নকশার প্রচারণাটা ঐতিহাসিকভাবেই প্রশ্নবিদ্ধ, মিথ্যা। এই সুসংগঠিত কর্মসূচির আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে চট্টগ্রাম ভিত্তিক কওমি মাদ্রাসার শিক্ষক আর হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন ইজাহারের একটা ভিডিও বার্তার মাধ্যমে। ফেসবুক পেজে প্রচারিত সেই ভিডিওতে তারে অত্যন্ত কৌশলী ভাষায় বলতে শোনা যায়, আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগাই দিবেন, আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা যেইখানে থাকবো, আমাগো কালেমার পতাকাও সেইখানেই থাকবে। হারুন ইজাহারের এই আহ্বানটা ছিল একটা গভীর মনস্তাত্ত্বিক চাল। তিনি সাধারণ মানুষের ফুটবল উন্মাদনা আর ভিনদেশি পতাকার প্রতি একদল মানুষের চিরাচরিত বিরক্তিরা পুঁজি করছেন। ফলে আবেগপ্রবণ তরুণরা মনে করছে ভিনদেশি পতাকার বিপরীতে কালেমার পতাকা উড়ানোই হইব শ্রেষ্ঠ সাংস্কৃতিক জিহাদ। এরপরই রাজধানীর বিভিন্ন জেলায় মোটরসাইকেল র্যালি আর ফ্লাইওভারের রেলিংয়ে পতাকা টানানোর হিড়িক পড়া যায়। তয় আড়াল থেকে বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করছে ইব্রা আস-সিদ্দিক, সাদাকা প্রজেক্ট এবং দাওয়া ফাউন্ডেশনের মতো একাধিক অনলাইন প্ল্যাটফর্ম আর ফেসবুক গ্রুপ। অনুসন্ধানে দেখা গেছে 17 জুন হিজরি নববর্ষের প্রথম দিন শনি রাখরা একদল তরুণ মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে এই আনুষ্ঠানিক মহড়া দেয়, যাগর নেপথ্যে আসিল হারুন ইজাহারের ঘনিষ্ঠ মাওলানা বায়েজিদ খান। বিতর্কটা মূলত কালেমা নিয়ে না, বরং পতাকার নির্দিষ্ট ডিজাইন নিয়ে। নিরাপত্তা বিশ্লেষক মানবাধিকার কর্মী নূর খান লিটনের মতে, বর্তমানে যেই পতাকাগুলো উঠতেছে তার নকশা আর রঙের সাথে আল কায়েদা, তালেবান, ISIS-এর এবং নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির পতাকার হুবহু মিল আছে। সাদার উপর কালো হরফে লেখা ক্যালিগ্রাফিটা আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালেবানের দাপ্তরিক পতাকার আদলে তৈরি। অন্যদিকে কালোর উপর সাদা ক্যালিগ্রাফি সেই শাহাদা আল কায়েদা আর IS-এর বৈশ্বিক প্রতীকের কথা মনে করায় দেয়। অধ্যাপক শাফি মোহাম্মদ মোস্তফার বিশ্লেষণে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।
তিনি মনে করেন বাংলাদেশে এতদিন খিলাফত বা এই চরমপন্থী বিষয়গুলা গোপন আর পবিত্র হিসাবে রাখা হয়েছিল। এখন এই পতাকার মাধ্যমে তারা দৃশ্যমান বা অহিংস রূপ ধারণ কইরা জনসম্মুখে আইতে চাইতেছে। এইটারে তিনি নেতিবাচক ব্র্যান্ডিং হিসাবে অভিহিত করছেন। যখন বিশ্বব্যাপী এই নকশাগুলারে উগ্রবাদের প্রতীক হিসাবে দেখা হইতেছে, তখন বাংলাদেশে এইটার অতিরিক্ত প্রদর্শনী আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মক সংকটে ফেলতে পারে। এর থেকে বড় প্রশ্ন হইল, এখনই কেন, এই মুহূর্তে কেন? 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন রাষ্ট্র আর সমাজ এক বিশাল ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাইতেছে, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনর্গঠনের পর্যায়ে আছে, তখন এই ধরনের সংগঠিত শোডাউন বিচ্ছিন্ন ঘটনা না। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AK শামসুদ্দিনের মতে চিহ্নিত কিছু গোষ্ঠী এখন কোমর সোজা কইরা দাঁড়ানোর চেষ্টা করতেছে। গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা যখন পুনর্গঠনের মুখে, তখন তারা এই ফাঁকা মাঠে নিজেকে উপস্থিতি জানান দিতেছে। এই সময়টারে বাইছা নেওয়ার পিছনে 3টা প্রধান কারণ কাজ করছে। 1, ফুটবল বিশ্বকাপ। ভিনদেশি পতাকার বিরোধী মনোভাবরে ঢাল হিসেবে ব্যবহার কইরা নিজেকেও উগ্রবাদী প্রতিক্রিয়ায় জনমানুষে বৈধতা দেওয়া হয়েছে। 2, হিজরি নববর্ষ। ধর্মীয় আবেগের একটা মোড়ক দিয়া রাজনৈতিক আর মতাদর্শিক শোডাউনের ক্ষেত্র তৈরি করা হয়েছে। 3, মনস্তাত্ত্বিক আধিপত্য। সাধারণ মানুষের চোখে এই পতাকাগুলার স্বাভাবিক কইরা তোলা। উদ্দেশ্য হইল ভবিষ্যতে যখন কোনো জঙ্গি তৎপরতায় এই পতাকা ব্যবহৃত হইব, তখন যেন সাধারণ মানুষ এইটারে কেবল কালেমার পতাকা মনে কইরা বিভ্রান্ত হয় এবং প্রশাসনিক ব্যবস্থার বিরোধিতা করে। এই ঘটনার সবচেয়ে অন্ধকার দিকটা উন্মোচিত হয়েছে যখন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ঢাকা স্ট্রিম এই পতাকার নেপথ্যে থাকা ব্যক্তিগণিয়া অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করছে। প্রতিবেদনটা প্রকাশের পর প্রতিষ্ঠানটার সম্পাদক এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের উপর শুরু হয় প্রচণ্ড সাইবার বুলিং, সরাসরি হত্যার হুমকি। ব্যক্তিগত নাম্বার আর ফেসবুক মেসেঞ্জারে হাজার হাজার কমেন্টে প্রতিষ্ঠানটারা জ্বালায় দেওয়ার এবং সাংবাদিকদের জবাই করার মতো হুমকিও দেওয়া হয়েছে। কোনো গোষ্ঠী যখন তথ্যের বদলে চাপাতিয়ার খুনের হুমকি দিয়া মুখ বন্ধ করতে চায়, তখন বোঝা যায় তাকে উদ্দেশ্য মোটেও শান্তিপূর্ণ বা নিছক ধর্মীয় না। তারা ইসলামের নাম ব্যবহার কইরা আসলে একটা আদিম ফ্যাসিবাদের চর্চা করতেছে। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল, যাত্রাবাড়ি কিংবা সাভারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় নিষিদ্ধ সংগঠনের আদলে পতাকা ওড়ানো হইতেছে, অথচ প্রশাসনের ভূমিকা এখনও রহস্যজনকভাবে নীরব। সিটিটিসি বা ডিবি পুলিশ যখন বলতেছে বিষয়টা নজরে আছে, তখন প্রশ্ন জাগে কতটা অবনতি হইলে তারা ব্যবস্থা নিবে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এইটা কেবল পতাকা ওড়ানো না, এইটার পিছনে সীমান্তের পুশির, গাইবান্ধার রাম বিগ্রহ স্থাপন, ভিনদেশি কূটনীতিজ্ঞ নেতিবাচক বার্তা দেওয়ার এক গভীর ষড়যন্ত্রের অংশ হইল এটা। গোয়েন্দার ব্যর্থতার সুযোগ নিয়া উগ্রবাদীরা এখন প্রকাশ্যে আইসা পুলিশের সামনে কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ানের সাহস পাইতেছে। কালেমা এই দেশের 16 কোটি মুসলমানের ইমানের মূল ভিত্তি, কিন্তু পবিত্র এই কালেমারে যখন কোনো রাজনৈতিক বা উগ্রবাদী গোষ্ঠীর ব্র্যান্ডিং হিসেবে ব্যবহার করা হয়, তখন সেইটাই হয় কালেমার সবচেয়ে বড় অমর্যাদা। ভিনদেশি পতাকার দোহাই দিয়া তালেবান আর আল কায়েদার আদলে পতাকা ওড়ানোর মাধ্যমে এইটা একটা উগ্র মনস্তাত্ত্বিক সংস্কৃতির বিস্তার ঘটানো হইতাছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন ঠিকই বলছেন, এই ধরনের ধর্মীয় প্রতীকের রাজনৈতিক অপব্যবহার সমাজে বিভ্রান্তের সৃষ্টি করে আর জাতীয় ঐক্য বিনষ্ট করে। কিন্তু কেবল বক্তৃতায় কাজ হইব না, সরকারে কঠোর হইতে হইব এইসব উগ্রবাদী শোডাউন বন্ধে। যারা ধর্মের দোহাই দিয়া গণমাধ্যমরে হুমকি দিতেছে, নিষিদ্ধ সংগঠনের প্রতীক ছড়াই দিতেছে, তাগো এখনই নিয়ন্ত্রণে না আনলে বাংলাদেশ এক গভীর অন্ধকারের সুরঙ্গে আবার প্রবেশ করবে। ফুটবল উন্মাদনা কয়দিন পর শেষ হয়ে যাইব, কিন্তু এই সাদা কালো পতাকার মাধ্যমে যে বীজ বৃক্ষরোপণ করা হয়েছে, তার ফল হইতে পারে অত্যন্ত তিক্ত। ইমানি আবেগ যেন কখনো কোনো অন্ধকার এজেন্ডার হাতিয়ার না হয়, এই সচেতনতাই এখন প্রতিটা নাগরিক এবং রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব।